আমার ব্যক্তিগত আমি ধর্ম মানি কিনা, আপনি ধর্ম মানেন কিনা আপনি ব্যক্তিগত। তো আমি ব্যক্তিগত স্বার্থের জন্য বলি নাই, আমি বলছিলাম র্যাপিস্টের জন্য, দর্শনকারীদের কথা বলছিলাম। আমি তো যার যার পার্সোনালি আঘাত দিতে চাই নাই, কারণ আপনি যদি পার্সোনালি আঘাত নেন আমার দেখার বিষয় নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে র্যাপিস্ট র্যাপিস্ট এবং দর্শনকারীদের নিয়ে, যার সন্তান। তো আমার এখানে একটু ভুল হয়েছে, আমার এক বড় ভাই সদ্য বড় ভাই ধরিয়ে দিয়েছে ভুলটা। তো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওখানে আমি বলা হয় না মেইন কথাটা, সেটা হচ্ছে সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মতন্ত্র, এই কয়েকটা তন্ত্র নিয়ে আছে আর কি। তো আমি যে তন্ত্রটার কথা বলছিলাম হলো ইসলাম ধর্ম, মানে ধর্মতন্ত্র নিয়ে এই কথাটা বলছিলাম। আপনারা ভালো করে জানবেন, না জানলে ভিডিও দেখে আসেন। ওখানে কিন্তু আমি বলছিলাম ধর্মে নিয়ে, যে ইসলাম ধর্মে আছে যে একজনের মেয়ে ভাগায় নিয়ে বিয়ে করা এটা জায়েজ না, আমি সেই বিষয়টা বলছিলাম। কিন্তু ওখানে আমি এই তন্ত্র কথা বলি নাই, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কথা বলি নাই। কিন্তু আমাদের যে গণতন্ত্র দেশ আছে, এই গণতন্ত্র দেশে 18 বছর হইলেই আপনারা যা যা স্বাধীন মতো বিবাহ করতে পারবেন, এখানে আপনার কোনো সমস্যা নাই। তো আমি এই কথাটাই ভুল করছিলাম আর কি, এই কথাটা এই পয়েন্টটা আমি ধরাই দেই নাই যে রাজতন্ত্র, গণতন্ত্র না ধর্মতন্ত্র নিয়ে কথা বলছিলাম। তো কেউ মাইন্ডে নেবেন না, কারণ অনেকে আছে মাইন্ডে নিছেন আমার কথাটা, আমি যার সন্তান বলছিলাম। আর এটা আমি রাগান্বিত হয়ে বলছিলাম, কারণ দেখেন কেমন তোর খারাপ, মানে লুক, হ্যাঁ, র্যাপিস্ট কেমন তোর খারাপ, র্যাপ করে তো করে আবার মাইরও ফালায়। তো আমি জিদ্দের বলছিলাম, তো এটা আমার কথা কিন্তু ধর্মতন্ত্র নিয়ে, মানে ইসলাম ধর্ম নিয়ে কিন্তু আমার কথাটা রাইট। কিন্তু গণতন্ত্রে, সমাজতন্ত্রে, মানে অন্য সব তন্ত্রে কথাটা রাইট না। কিন্তু আমি তো বলছিলাম শুধু ইসলাম ধর্মের কথা বলছিলাম। কারণটা কি, আমরা মৃত্যুর পর কই যাব? আল্লাহর কাছে চলে যাব। আর আমরা ইসলাম ধর্ম গ্রহণকারী, আমরা ইসলাম ধর্মে আছি, শান্তিতে আছি। তো যদি আমরা ইসলাম ধর্ম হয়ে থাকি, তাহলে আমাদের কি ওভাবে ভাগায় নিয়ে বিয়ে করার ঠিক হচ্ছে? কারণ ওভাবে তো জায়েজ নাই, ওভাবে তো নাজায়েজ হয়ে যাবে সম্পর্কটা। তো আমি সেই বিষয়টাই তো ফুটে তুলছিলাম, শুধু ধর্ম নিয়ে। আর অনেকে বলছে যে এটা তো কোথায় পেলা তুমি, এটা কোথায় দেখাতে পারবা? তারা হয়তো বা বলছে গণতন্ত্র বিষয় নিয়ে, কারণ গণতন্ত্র তো আছে 18 বছর হয়ে গেলে স্বাধীন। হ্যাঁ, এটা তো গণতন্ত্র। গণতন্ত্র শুধু পৃথিবীতে বাঁচা থাকা অবস্থায় গণতন্ত্র, কিন্তু মরে গেলে সেটা হয়ে যাবে ধর্মতন্ত্র, আল্লাহর কাছে। সেখানে আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে সেখানে, যে আপনি কেন বাইচে থাকতে, ইসলাম ধর্মে থাকতে কেন আপনি একজনের মেয়েকে ভাগায় নিয়ে বিয়ে করলেন? সে তো না জায়েজ হয়েছে, জায়েজ হয় নাই, সেখানে তো যার সন্তান তৈরি হয়েছে। কারণ আপনারা বলেন আমার কথাটা কি ভুল হয়েছে? আমার কথা একটাই ভুল হয়েছিল, আমি পয়েন্টটা ধরাই দেই নাই, যে কোন পয়েন্ট, ধর্মতন্ত্র, রাজতন্ত্র না সমাজতন্ত্র না মানে কোন তন্ত্র নিয়ে আমি কথাটা বলছি সেটা ধরাই দেই নাই। কিন্তু আমি বলছিলাম যে ইসলাম তন্ত্র নিয়ে কথাটা বলছিলাম, আমি এখানে উল্লেখ করছিলাম সেই ভিডিওতে যে ইসলামের মধ্যে। তো আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর ভুল হইতে পারে, মানুষ মাত্র ভুল হইতেই পারে। তো আমি পয়েন্টটা ধরাই দিলাম আজকে, যে আমি ধর্মতন্ত্র নিয়ে কথা বলছিলাম, যে ধর্মের কথা নিয়ে বলছিলাম। কিন্তু সমাজ যদি ধর্ম নিয়ে না চলে আমার দেখার বিষয় না, এই দেশ যদি ধর্ম নিয়ে না চলে দেখার বিষয় না, আমার চলতে হবে। কারণ আমার মৃত্যু অনিবার্য, সবারই একজন মৃত্যু করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। সেজন্য আমি এই কথাটা বলছিলাম। এখন এই যার যার ব্যক্তিগত ভাই, আমার ব্যক্তিগত আমি ধর্ম মানি কিনা, আপনি ধর্ম মানেন কিনা আপনি ব্যক্তিগত। তো আমি ব্যক্তিগত স্বার্থের জন্য বলি নাই, আমি বলছিলাম র্যাপিস্টের জন্য, দর্শনকারীদের কথা বলছিলাম। আমি তো যার যার পার্সোনালি আঘাত দিতে চাই নাই, কারণ আপনি যদি পার্সোনালি আঘাত নেন আমার দেখার বিষয় নয়। আমি তো আমার মুক্ত কথা আমি বলে যাব, আর আমি তো ধর্ম থেকে বলছি কথাটা। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো, অসুবিধা নেই, ফলো করো। তো ধন্যবাদ। সবাই মাইন্ডে নিয়েন না, সবাই আমরা বন্ধু।